আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, 21 এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একজন গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, উপস্থিত আছেন জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্রকার জনাব বাউল আহমেদ এবং আমাদের সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবুল, সাকাত হোসেন সুপন, মুজাফফর হোসেন শাহিন, বাবু সুরঞ্জন ঘোষ, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুর রহিম, আরো অনেকে আছে বিভিন্ন ইউনিট থেকে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি লম্বা বক্তৃতা দিব না, কারণ সালামরা অনেকগুলো প্রোগ্রাম করে আসছে। তারপর আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল নিয়ে আমি দু একটি লাইন বলবো, এটা কিভাবে প্রতিষ্ঠা হলো। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আগে আমি বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি একটা অর্গানাইজেশন পরিচালনা করতাম। তো তার ব্যানারে আমি বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে গেছিলাম। তো আমার সেই সময় সাক্ষাতের সময় ছিল 2.5 ঘন্টা। ম্যাডামের সাথে আমরা বৈঠক করেছি। আমার সাথে আরো দু একজন, আমরা মোট সব যাওয়ার কথা ছিল 11 জন। তো আমাদের রাজাবুদ্দৌলা চৌধুরীকে আমি নিয়ে গেলাম। আমি বললাম, সিনিয়র মানুষ, আমার সাথে চলেন। তো সেখানে আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ, জয়নাল আবদিন ফারুক অনেকে ছিল। যেখানে বিএনপি ইসলামিক কমিটির বৈঠকটি হয় যে রুমে, ওই রুমে আমার সাথে এই বৈঠকটি হয়। আবার এই প্রতিনিধি দলের আমি নেতৃত্ব দিয়েছিলাম। আমার টিমে আরো ছিল আমাদের মেজর মেহবুব ছিল, সে এখন অসুস্থ, প্যারালাইজ। সাংস্কৃতিক দলের অনেক প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, আমি সেক্রেটারি ছিলাম। এবং ওই কমিটি যখন আমরা সাংস্কৃতিক দলটা প্রতিষ্ঠা করি, তখন আমাদের ওই কমিটিতে ইঞ্জিনিয়ার মুকুল ছিল, এক সময় বগুড়া সাইর আসনের এমপি ছিল 2008-এ, এবং প্রথম জীবনে আমার মনে হয় বগুড়া জাসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবুল ভাই। তো ম্যাডাম আমার বললো যে তোমরা আবার কেনা সাংস্কৃতিক দল প্রসঙ্গে যখন আসলো, তখন আমরা বললাম যে না ম্যাডাম, জাসাস্ত যেভাবে কাজ করার কথা, জাসাস্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এই অর্গানাইজেশনের সাথে তো আরো অসংখ্য দল থাকার কথা, আরো অনেকগুলো কালচারাল অর্গানাইজেশন থাকার কথা, তারা তো এভাবে কাজ করছে না। এটা একদম স্পষ্ট বক্তব্য ছিল আমাদের। তো বললো ঠিক আছে, আমরা একটা প্রোগ্রামের আবেদন করলাম। তখন আমার মনে হয় ম্যাডামের এটা সর্বশেষ সমাবেশ, বিভাগীয় পর্যায়ে বেগম খালেদা জিয়ার সমাবেশ ছিল বরিশাল, চট্টগ্রাম সব বিভাগে। আমরা আবেদন করেছিলাম, ম্যাডাম আমাদের একটা প্রোগ্রামে আপনাকে প্রধান অতিথি দিতে হবে। তো ম্যাডামে বুঝানোর পরে এগ্রি করলেন, বললো ঠিক আছে। আমি তো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনেকদিন যেতে পারি না, আওয়ামী লীগের সময়ের কথা, 18 বছরের শাসনকাল। তো বললো যে আমি বরিশাল সফর করে আসি, তোমাদেরকে আমরা প্রোগ্রামটা দিব। তো যাই হোক, আমি নাম উল্লেখ করতে চাই নাই, তাই না, একজনের কারণে আর কি প্রোগ্রামটি আর হয় না, ওনার কারণে আমাদের প্রোগ্রামটি আর হয় নাই। এটা বাবুল ভাই বুঝলেন কার নাম বলতেছি। তার পরবর্তীতে আমি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে একটা বই সম্পাদনা করেছি, জননন্দিত জিয়া। এই বইটা নিয়ে আমি সাক্ষাৎ করতে গেলাম। জেনারেল মাহবুবুর রহমান ছিল তখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং আমাদের মরহুম ঢাকার মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ভাই ছিলেন সামনে বসা। তো ওই সময় ম্যাডামের লাগে আমরা যখন দেখা করতাম, ম্যাডামের সামনে দুটো চেয়ার থাকে, ওখানে হয়তো সিনিয়ররা গেলে বসে কথা বলতো। এরকম ভাবে আমি ম্যাডামের কাছে প্রায় সময় যেতাম। ওই যে আমি তারপরে তারেক রহমানকে নিয়ে আরো 2টা বই করলাম, 2টা বই মোড়কমোচন করলাম। খালিদ কবির খোকন ছিল, তারপরে যে এখন আমাদের প্রাণ দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব টুলুও ছিল। এভাবে মূলত ম্যাডাম একটা সময় আমাকে মোটামুটি চিনে ফেলতেন। আমি অসংখ্যবার গিয়েছি।
এবং আরেকটা আমরা প্রোগ্রাম করেছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের বিসিরা ছিল, যেমন এক্স বিসি যারা চট্টগ্রাম, আমাদের আমাজউদ্দিন স্যার, কবি আব্দুল রশিদ, অনেকে ছিল। তো মূলত সাংস্কৃতিক দলটা এমন কেউ নাই। এবং এটা আরেকটা বিষয় হলো, সাংস্কৃতিক দলের আমি যেদিন যাত্রা শুরু করি, এই ভিআইপি লাউঞ্জ থেকে কিন্তু যাত্রা শুরু করি, স্টেজটা কিন্তু ওই সাইডে ছিল, এখন স্টেজ আমার উল্টা সাইডে চলে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আনুষ্ঠানিক ইয়া করে গিয়েছিলেন। তার পরবর্তীতে ডক্টর মোশাররফ স্যার, আমরা 3 দিন ব্যাপী প্রোগ্রাম করেছিলাম। ডক্টর মঈন খানও ছিল, মোশাররফ স্যার ছিল, তারপরে ধারাবাহিকভাবে সবাই আসছে। এবং আমি কতটুকু পেলাম না পেলাম সেটা বলার ব্যাপার না। সাংস্কৃতিক দল তো করলাম পরে। এই সাংস্কৃতিক একাডেমি, কালচারাল ল্যাব, আমি যে শিল্পকলা, পাবলিক লাইব্রেরি, কালচারাল জগতে সংস্কৃতির সাথে সংস্কৃতির অনেকগুলো পার্ট আছে। রাজনীতি সংস্কৃতির বাইরে না। কবি আছে, সাহিত্যিক আছে, লেখা আছে, তারপর আপনি যার যার অবস্থান থেকে সে কাজ করবে। কালচারাল, কেউ কালচারাল অর্গানাইজার আছে, কেউ লিখবে, কেউ সুর দিবে, কেউ স্কিপ লিখবে, কেউ অভিনয় করবে। তো এটা বলতে গেলে আমার আমার বাবুল আহমেদ তো বলছে, আমাদের যে প্রত্যাশা ছিল জাতীয়তাবাদী শক্তি, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাসাস প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন। গতকালকে বাবুল ভাই এই ব্যাপারে কথা বলছেন, কবি আল মাহমুদ মনে সময় ছিলেন প্রতিষ্ঠাকালীন সময়। তো প্রতিষ্ঠাকালীন সময় থেকে কবি আল মাহমুদ পরে আমার মনে হয়, আমি অন্য বিষয় বলতে চাই না, তবে আল মাহমুদ সাহেব মনে হয় পরে